নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি। আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে এই অনুরোধে রইলো তোমাদের কাছে। আর যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো প্লিজ আমার পরিবারে জয়েন হয়ে যেও। তো বন্ধুরা, এগুলো হচ্ছে পয়লা বৈশাখের ক্যালেন্ডার। আর দেখতে পাচ্ছি এত সুন্দর করে দুর্গা মা, লক্ষ্মী মা, কালী মা সব মাদেরকে এক জায়গায় রেখেছে, প্রভুজিকেও রেখেছে এক জায়গায়। তো দেখতে এত সুন্দর লাগতেছে, আমার তো দেখে মন ভরে গেল যে এরকম করে সাক্ষাৎ, যেমন আমি মানে সাক্ষাৎ প্রতিমাগুলোকে আমার সামনে পেয়েছি এরকম লাগতেছে। এত সুন্দর করে ক্যালেন্ডারের মধ্যে সাজাইছে, তুলনাই হয় না। মানে এত এত ভালো হয়েছে। লক্ষ্মীনারায়ণ, শিব পার্বতী, এখানে গণেশ লক্ষ্মী, এখানে মা কালী, দেখছো সবাই আমার প্রিয়। আমার উঠান টুটান ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, রাত্রিবেলা এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো সকাল সকাল উঠান তো একবারে ভরে ছিল। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি, তার কারণ আমার মেয়ে উঠে গেছে। আর মেয়ে উঠে গেলে আমি কখনোই ব্লগ শেয়ার করতে পারি। মেয়ে আমার এত দুষ্টুমি করে কি আর বলবো, একবার প্যাঁ পু কান্না কাটি, তো এরকম করে তো আমার হবে না ব্লগ। তো তাই আর কি ব্লগটা স্টার্ট করিনি সকাল সকাল। তো এই দেখো মেয়ে এদিকে চলে আসলো, ওর দাদা নামাই দিয়ে চলে গেল। তো আমি স্নান করে পূজা দিতে চাইলাম, তার আগে মেয়েকে খাওয়াইনি, কারণ মেয়েটা আমার শুকিয়ে যাচ্ছে না খায় না খায়। ওই দেখো কান্না পরিমাণে জাবড়া ছিল। আমাদের কলের পাটটাই দেখিয়ে দিই। তো কলের পাটটা খুব অল্প কম আছে। তো দেখতেই পাচ্ছ কলের পাটের অবস্থা এখন আমি ঝাঁট দিই, কারণ কলের পাট ঝাঁট দিলে আমাকে স্নান করতে লাগবে। তো আমি এর জন্য কলের পাটটা এখনো ঝাঁট দিই নেই। তো মেয়েকে খাওয়া দাওয়া ঝাঁট দিয়ে স্নান করি। তোমাদের এই জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগতেছে, দেখতেই পাচ্ছ। কারণ এই জায়গাটা ফাঁকা ফাঁকা হওয়ার কারণটা হলো কি, যে এখানে যে অনেক ফুল গাছ ছিল, ফুল গাছগুলো আমার বর কেটে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো খুব জংলা হয়ে আছে, আর মেয়ে মাঝে মাঝে ওইদিকে চলে যায়, এর জন্য কেটে দিতে আমিই বলেছি। আর বর্ষাকাল চলে আসছে, তো ফুল গাছগুলো আপাতত কেটে দিয়েছি। তো ওই যে গোড়াতে যে মনে করো গোড়াটা যে আছে, ওই গোড়া থেকে আবার বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ। আর ওই দেখো আমার ছেলেরা এখানে গিয়ে কী করা শুরু করে দিয়েছে। আর এখানে দেখো আদি, আদি সারাক্ষণ মুখ একটা এরকম করে ভার করে থাকে, একটু হাসবেও না কানবেও না। তা আদির বাপ আদি, আদি হাইনার চপতি চলে যা। ওই দেখছো খুবই ভদ্র ছেলে ছিল আমাদের সামনেটা। আর দেখতেই পাচ্ছ এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে মানে ক্ষেতের মধ্যে জল আটকে আছে, আর এত জংলা হয়ে গেছে। আর কি বলবো, মানে এগুলো সব বিষ কাটালির গাছ, দেখতে পাচ্ছ পুরো জংলা হয়ে গেছে। এগুলো আমরা পরিষ্কার করতে লাগবে। পুকুর পাড়ে ডাউকি দেখতেছে, ডাউকি ধরেছে কী করবে ওরাই জানুক। এই যে ছেলেদের আর কোনো কাজ নেই, এগুলো নিয়েই ব্যস্ত। তো এই যে আমার মেয়ে খিদে পেয়েছে, এত পরিমাণে খিদে পেয়েছে আর কি বলবো, মেয়েটা খুব খিদে পেয়েছে। তো এখন ওকে খাওয়াবো, খাওয়ায় দাওয়ায় আমি স্নান করবো। তো চলো, বিছনা আমার বড় ছেলে গুটিয়ে নিয়ে এসে, ওই আপাতত বিছনাটা গুছায়। আর ওর বাবুর বিছনাটাও গুটিয়ে নিয়ে এসে, মানে আমার টাইমই হয় না, ওইদিকে করবো না এদিকে করবো, যার জন্য ওই বিছনাগুলো গুটিয়ে নেয়। আর আলনাটা একটু আগুচাল হয়ে আছে, পরে আমি গুটিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে জল বসায় গেছে, আর জল কি পরিমাণে ফুটতেছে। তো এইটা জলটা নামে এখন দুধ বসায় দিই। তো কালকে আমার বরমশাই দেখি বাজার থেকে কি আনলো, এখানে নিয়ে আসে মুসুর ডাল, আর এখানে নিয়ে এসে এটা হলুদের প্যাকেট। আর এইটা হলো আমার মা একটা, এই যে গোদাদার গেছে সিঁদুর দিয়েছে, বলছে এটা পরার জন্য। তো অবশ্যই এটা ঢুকিয়ে নিই। আর প্যাকেটের মধ্যে থাকলে এই যে ইঁদুর টিঁদুর কেটে দিবে, তাই ভাবতেছি ঢুকে নিই। রাত্রেবেলা তো শরীর এত পরিমাণে খারাপ ছিল, আর কি বলবো, মানে গোটা শরীর ব্যথা করতেছিল। তো রাত্রেবেলা ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছি, পুরোপুরি সুস্থ হয়নি, একটুখানি সুস্থ হয়েছি। যাকে আমার ডালগুলো ঢুকানো হয়ে গেল। আর এখানে হলুদ ঢুকিয়ে নেব, একটু হলুদ ঢুকানো, হয়তো হলুদ ছিল না। এখানে মুসুর ডাল বসাইছি, আর মুসুর ডাল বসাইছি এখানে সাজনা দিয়ে, আর মুসুর ডাল বসাইছি আজকে সাজনা দিয়ে ডাল বানাচ্ছি। ডাল আমার হয়ে গেল। আর এখন এখানে তিত করলা আর আলু এক জায়গায় নিয়ে ভাজি করবো। তো এই যে এখানে তিত করলা আর আলু কুটে নিয়ে এসেছি, ওগুলো আবার বসাই দিব। তো এখনো স্নান করতে পারিনি, পূজা দিতে পারি নাই, কারণ আজকে আমার ঘর তো বাড়িতে আছে। তো এখন যদি আজকে আবার খেতে চায়, সবজি নেই, তার জন্য ভাবতেছি আমি সবজিটা বানাই নিই। আর মেয়েটাকেও খাওয়াতে পারলাম না, দুধ যেগুলো নিয়েছি সব মেয়েটা দুধগুলো ফেলাই দিল। তো একটু ভাত খাওয়াবো ওকে, তার জন্য একটু তার সবজি বানাই নিলাম। তেলটা গরম হলে এগুলো দিয়ে দেবো। তো এই যে এখানে মেয়ের জন্য ডাল নামায় রাখছি, তো এগুলো 2 বেলা হয়ে যাবে আমার মেয়ে। এদিকে ডাল বানাইলাম, আর তিত করলা আলু এদিকে ভেজে নিচ্ছি। আর এখানে কাটতেছি আমি বরবটি। তো বরবটি দিয়ে আলু দিয়ে আজকে একটু নিরামিষ, মানে মাখা মাখা ঝোল বানাবো, মানে একটু একটু ঝোল একটু একটু মাখা মাখা এরকম একটু একটা সবজি বানিয়ে নেবো, নিরামিষে বানাবো। তো অনেকদিন হয়ে গেছে এরকম করে রান্না করতেছি না, আগে প্রায় সময় এরকম করে রান্না করতাম। কারণ যদি এই দিনগুলো আসলে না খাইতে ইচ্ছা করে না। এই যে যেমন এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বা এই যে গরমকালটা আছে, না ভাত খাইতে শান্তি না অন্য কিছু খাইতে শান্তি। আমি যেমন পরশুদিন একটা মানে সন্ধ্যার সময় আমার বর সিঙ্গারা নিয়ে আসছি, আর একটুখানি মানে 1 চিমটি সিঙ্গারা খাইছি। ওই সিঙ্গারা খাওয়ার পরে এত পরিমাণে পেটে ব্যথা শুরু হয়ে গেল,
মানে আর কি বলবো, থামার আর নামগন্ধ নাই। রাত গেল দিন গেল তারপরে থামতেছে না। তারপরে এবার পেট ব্যথা, তো জল টল খাইলাম, ওষুধ খাই নাই কিন্তু জল টল খেয়ে কিছুটা একটু মানে স্বস্তি পাইলাম। এবার শুরু হয়ে গেল আমার শরীর ব্যথা, শরীর ব্যথা, কপাল ব্যথা, মাথা ব্যথা, মানে একটার পর একটা একটার পর একটা হয়ে যাচ্ছে। তো এর জন্য বলি ঠান্ডার দিনটা না এমনি হয়, কাজ টাজ করতে মানে কি বলবো, কাজ টাজ করতে একটু অসুবিধা হয়, কিন্তু অনেক অনেক খাওয়া দাওয়ার দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে অনেক মানে স্বস্তি পাওয়া যায়। কিন্তু এই গরমের দিনটা না যতই ভালো ভালো খাওয়ার চেষ্টা করো না কেন, কেমন যেন শরীরগুলো অসুস্থ হয়ে যায়। দেখি ভাজিগুলোর কী অবস্থা, তাতে কী হলো। কালারটা কিন্তু হেভি হয়েছে ভাজিগুলো, তাকে নেড়ে দিলাম। আর একটু রেখে দিই, তাহলে সিদ্ধ হবে না আলু। গ্যাসের জলটা একটু স্লো করে দিই। আমার রান্না প্রায় শেষের দিকে, তো এখানে বসেছি মাছের ঝোল। তো তোমাদের সাথে মাছগুলো তো শেয়ার করা হয় নাই, তো এখানে এই যে সকালবেলা যে বরবটি আর আলু কেটেছি ওগুলো দিয়ে যে মাছের ঝোল। আর এইখানে বানাইছি যে মাছের যে তেলটা আছে, মাছের তেলটা আনছে তেলটা। আর এখানে তো ডাল, তো তোমরা তো সকালে এগুলো দেখলা। আর ভাজি, তো যাকে 3-4টা সবজি দিয়ে হয়ে যাবে। তো আমি ডাল আর ভাজি দিয়ে খাবো, আর মাছ দিয়ে। মাছের ঝোল হয়ে গেছে, এখন মাছের ঝোলটা এখানে ঢেলে নেবো। এটা ছোটো কড়াইটার মধ্যে ঢেলে নিলাম, কারণ এখানে ঢাকনি আছে, এর জন্য ওটা ঢেলে নিয়ে নিলাম। তো পাশেই আমার ভাইয়ের ছেলে কান্না করতেছে, তখন ঢেকে দিব। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তো দেখতে পাচ্ছ গ্যাসের অবস্থা কী হয়েছে, আর এগুলো মাছতে লাগবে, এগুলো মেজে বসে একবার স্নানটা করে নেবো। তার আগে আমি গ্যাসটা মুছে নিই, আর গ্যাসের অবস্থা সব শেষ। তো রান্নার ঘরে গ্যাসটাই মুছে না রাখলে কীরকম লাগে। কখনো কখনো মেয়ের জন্য পারি না, কিন্তু এখন ঘুমাচ্ছে, বাপ মেয়ে মিলে ঘুমাচ্ছে, আর আমি এদিকে এখন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। সকালে বেলা কিছু কাপড় আছে আমার বড়ের জামা কাপড়, ওগুলো দিয়েছে, ধরে ধরে স্নান করে পূজাটা দিয়ে দেবো। কাজের তো শেষ নাই, কাজ তো রয়ে গেছে। উঠান বাড়ি ঝাড় দিতে লাগে, উঠান বাড়ি একবারে পাতা দিয়ে ভরে আছে। আর আমাদের তো জানো গাছের বাড়ি, তো গাছের পাতা তো পড়বে একটু, মানে একটু যদি হাওয়া উঠছে আমাদের গাছের পাতা পড়বেই আর পড়বে। দেখতে পাচ্ছ আমার ট্রেনের অবস্থা কী হয়ে গেছে, এগুলো এখন পরিষ্কার করবো। ওরে বাবা, তুমি আমাকে মারবা? ওরে এটা কি হলো? কান্না করো কান্না করো। না বকা দে দাও, খুব দুষ্টু হয়েছে। বকা দে বকা দে ও মামা মামা, বকা দে না, তোকে বোকা দিতে বলতেছ না, আমাকে তোকে বোকা দিতে বলতেছ। দে না বকা দে না। বেশি বেশি হয়ে গেছে মেয়েটা। ও ওমা, গাছ দেখতে পাচ্ছ খাইতে বসে কি মার। অনিশা মার দেবো কিন্তু, খুব আছিস না, আবার হাসে না। আদর করো তো, মাকে আদর করো তো। ওই যে আদর পাপি পাপি, এই যে পাপি। কি করতেছো তুমি? এই দেখো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখানে নিয়ে এসে ছোটো মাছ, তো এই দেখতে পাচ্ছ ওগুলো মানে ছোটো চিংড়ি মাছ নিয়ে আসে যতদূর সম্ভব। তো এই যে এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে। তো দেখো রান্নাঘরের অবস্থা কী হয়ে আছে, তো রান্নাও করবো, ওগুলো ফুটাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো কমেন্টে বলিও। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট।